আচ্ছা, এখন আমরা পরে বলছি ইলেকট্রোবিন্যাসে কিছু ব্যতিক্রম। ব্যতিক্রম, দেখো কেমিস্ট্রি মানেই কিন্তু ব্যতিক্রম। অনেক ব্যতিক্রম দেখবা, এত ব্যতিক্রম দেখবা নিজের জীবনে ব্যতিক্রম মনে হবে, খালি ব্যতিক্রম। কিছু ব্যতিক্রম আমরা দেখি। তো ইলেকট্রোবিন্যাসে ব্যতিক্রম জানার আগে আমাদেরকে অরবিটাল কিছু টেন্ডেন্সি জানতে হবে, যে অরবিটাল কি পছন্দ করে। চলো দেখি। যেমন এস অরবিটাল, এস অরবিটাল পছন্দ কি জানো? এবার পূর্ণ থাকবে, S2 থাকবে, ফিল আপ অবস্থায় থাকবে। পি এর কি পছন্দ জানো? পি এর পছন্দ হলো পি থাকবে P3 অথবা P6। P3 মানে হলো অর্ধপূর্ণ, মানে এভাবে থাকতেও পছন্দ করে, সব সময় যে থাকবে ওটা এমন না। এই যে P3 আর P6, পি অরবিটাল অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থায় বাংলা একটা শব্দ ব্যবহার করে স্থিতিশীল থাকে বা সুস্থিত অবস্থায় ওরা থাকে, অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থায়। ডি এর অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থাটা কি বলতো? ডি হলো D5 আর হলো D10, অর্ধপূর্ণ পূর্ণ। এই অবস্থায় ওরা থাকতে পছন্দ করে। এই অবস্থায় না থাকলে ওরা কান্নাকাটি করে, না 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 আমি যাবো পূর্ণ হবো, অর্ধপূর্ণ হবো, এরকম করে। দেখো অ্যাপ্লাই, দেখো তোর কপার। তুমি যদি এই ব্যতিক্রমটা না জানো, তাহলে তোমার সরল মনে তুমি কপারটা কেমন রেকমেন্ড করবা জানো? আমি তোমাকে বোল্ডা করে দেখাই, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো গেছ দিকে একটু গুণ আসছে, চলো 2 4 10 12 18 20। কপার কত নাম্বার বলো তো? 29। তোমার যেটা মন চাচ্ছে সেটি 9, 29 হয়ে গেল না? রাইট দিস মোমেন্ট, একটু সমস্যা হয়ে গেছে। 3d9, দেখো তোমার যদি মধ্যবিত্ত হও তাহলে একটু উচ্চবিত্ত হওয়ার শখ জাগে, ঠিক না? উচ্চবিত্ত হলে আরো বড় হওয়ার শখ লাগে। যদি ডিতে 8টা থাকতো তাহলে কিন্তু 10 হওয়ার জন্য অতটা ছটফট করতো না। 9টা আছে মানে আর একটা পাইলেই পূর্ণ হয়ে যেতে পারতো, বুঝো কিন্তু। D9 আছে আর একটা ইলেকট্রন পাইলে কিন্তু ডি অরবিটাল পূর্ণ হয়ে যেত, অরবিটাল স্যাটিসফ্যাকশন আসা বলতো, সুস্থিত হয়ে যেত। দেখো এই যে এটাও থাকতে চায়, তখন ওর কান্নাকাটি দেখা ফোরেস কি করে? একটা দান করে দেয় ওকে। কিভাবে দান করে? এই যে এই সব ঠিক আছে, দেখো আমি বারবার লিখে তোমাদের সময় নষ্ট করবো না। এই সব ঠিক আছে, CP6 ঠিক আছে, তুমি কি করবা? ফোরেসে একটা দিয়ে দিতে 10টা দিয়ে দিবা। এইভাবে যদি ও থাকতে পারে, এটাকে বলা হয়, লিখে রাখো সবার, সুস্থিত, সুস্থিত অবস্থা, সুস্থিত অবস্থা। তাহলে এই কপার এই ব্যতিক্রমটা করে যে ফোরেস থেকে একটা ইলেকট্রন থ্রিডিতে যে থ্রিডিতে সুস্থিত অবস্থায় নিয়ে আসে, পূর্ণ অবস্থায় নিয়ে আসে। মন থাকবে? তাহলে কপারের ইলেকট্রন এটা না, কিভাবে করতে হবে? এভাবে না, এভাবে না করে করবা হচ্ছে ফোরেস দিবা 1 আর থ্রিডি কি দিবা 10। এই একটা ব্যতিক্রম আছে। আরেকটা চলো দেখি, তোমাদের বই করে দেয় নাই, আমি করে দিচ্ছি। ক্রোমিয়াম তোমাকে টাস্ক দিছে এটা। তো ক্রোমিয়াম কত নাম্বার বলো তো? ক্রোমিয়াম হলো 24 নাম্বার। তাহলে চলো পড়ি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। কটা হয়েছে গুনো? 2 4 10 12 18 20। আর বলে চারটা না, কি দিতে মন চাচ্ছে? CP4। কিন্তু এভাবে কিন্তু হবে না, ব্যতিক্রম না। এভাবে হলে তো আর আমি পড়াতাম না। দেখো 4s2 3d4, আবারও ডি অরবিটাল কান্নাকাটি করতেছে, ও D5 হতে চায়। কারণ আমরা পড়ছি যে ডি অরবিটাল অর্ধপূর্ণ পূর্ণ অবস্থায় স্থিতিশীল। দেখো D3 হলে কিন্তু এত জ্বালা হতো না, ও অমনে থাকতো। কিন্তু D4 এই যে আরেকটু হলে পায় যে বুঝে যে আবার কান্না করতেছে, 500 লাগবো 500 লাগবো, তখন ফোরেস আবারও দয়া মায়া করে একটা দিয়ে দিবে। তাহলে আমি যদি অর ইলেকট্রনটা করি, এবার ভালো মতো করে দিই, চলো দেখতে কেমন হবে। 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d কত হলো? 5। এটা কারেক্ট। এখন স্থিতিশীল অবস্থায় আছে, হ্যাঁ, অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল, স্থিতিশীল। বুঝছো? অর্ধপূর্ণ অবস্থায় ডি অরবিটালটা স্থিতিশীল। সবাই ক্লিয়ার? তো এরকম সেই ব্যতিক্রমগুলো তোমাদেরকে মনে রাখতে হবে।